সারা বছর বছরকে বছর বা স্বাধীনতার পর থেকে আমরা যাদেরকে বন্ধু বন্ধু বলতে বলতে মুখের ফেনা তুলে তাদের ছেড়ে দেওয়া পানির ফেনায় এখন বন্ধু ঘর বাড়ি মিশে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের দেশে জন্ম নেওয়া কিছু মানুষ বাংলাদেশের আলু বাতাস বাংলাদেশের নাচ নিয়ামত খেয়ে বড় হয়েছে। এদের সামনে যদি ভারতের কোনো আলোচনা করা হয়, সমালোচনা করা হয়, তখন তাদের গান জ্বলে। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে যে আমরা এদেশের আলো বাতাস, এদেশের নাচ নিয়ামত খেয়ে বড় হয়েছি, তবে আমরা ভারতীয় বা ভারত আমাদের হৃদয়ের স্পন্দন। তারা সেটাই বোঝাতে চায়। প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা আরেকজন প্রতিবেশীর উপরে ইসলামের দৃষ্টিতে ওয়াজিব। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে কি ওয়াজিব। যদি কোনো মানুষের সাথে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে যদি খারাপ ব্যবহার করে, যে আল্লাহর নির্দেশ অমান্য করে, রাসূলের সুন্নতের বিরোধী কাজ করে, আল্লাহ রাসূল স্পষ্ট কোরআনে বলেছেন যে কোনো ব্যক্তির হাত থেকে যদি তার প্রতিবেশী নিরাপদ না হয়, ওই প্রতিবেশী জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী। ভাই, আপনি ভালো মানুষ, সমস্যা নেই। আপনি ভালো নামাজি, তাও সমস্যা নেই। আপনি ভালো স্বামী, ভালো বাবা, ভালো দলের কর্মী, ভালো দলের নেতা, আপনি ভালো মানুষ, সমস্যা নেই। কিন্তু আপনার হাত থেকে যদি আপনার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, আপনি 100% জাহান্নামী। এই জন্য যে বাড়িতে বসবাস করেন, পাশের বাড়ি আপনার, চতুর্পাশের বাড়ির মানুষগুলো আপনার প্রতিবেশী। আল্লাহ রাসূল বলছেন 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। আপনার ঘর থেকে চতুর্পাশে 40 ঘর পর্যন্ত সবাই আপনার প্রতিবেশী। সুতরাং তাদের সাথে আপনাকে চলতে হয়, সকাল সন্ধ্যা বিকেল রাত্র তাদের সাথে দেখা হয়। সুতরাং তারা যেন আপনার হাত থেকে নিরাপদ থাকে, আপনার দ্বারা যেন তারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এটা হলো আপনার অবস্থানগত দিক থেকে। পারিবারিক সামাজিক জীবন, আপনি যে সমাজের বাসিন্দা, যে হাদিসের ভিত্তিতে বলা যায়, আপনি যে সমাজের বাসিন্দা, এ সমাজের সকল মানুষের প্রতিবেশী চতুর্দিকে আরো 40 সমাজ। এই সূত্রে বলা যায় আপনি যে সমাজের বাসিন্দা, এ সমাজের থেকে চতুর্দিকের 40 সমাজ আপনাদের প্রতিবেশী, সামাজিক প্রতিবেশী। সুতরাং এই সমাজে সকল মানুষের অত্যাচারের হাত থেকে চতুর্দিকের 40টি সমাজ পর্যন্ত নিরাপদ রাখা আপনার দায়িত্ব। আপনি যদি বলেন আমি একটি জেলার বাসিন্দা, তাহলে আপনার জেলা থেকে 40 দিকে রাসূলের সূত্র অনুযায়ী আশপাশে চতুর্দিকের 40টি জেলা আপনার প্রতিবেশী। ঠিক তদ্রূপ আপনি যদি বলেন আপনি কোনো রাষ্ট্রের বাসিন্দা, তাহলে আশপাশের রাষ্ট্রগুলো আপনার প্রতিবেশী। সুতরাং আপনি আপনার নদীর সুইচ গেটের দরজা কখন খুলবেন, কখন বন্ধ করবেন, আপনার জায়গায় আপনি গেট খুলবেন, পানি ছেড়ে দিবেন। তবে আপনার চিন্তা করা দরকার, আমি পানি ছেড়ে দিলে আমার প্রতিবেশীর ঘরটা তলিয়ে যাবে তো, নাকি আমার প্রতিবেশী ঠিক থাকবে। এই বিবেক
এই বিচার আপনার মনে মগজে যদি তৈরি না হয়, তাহলে আপনি পানির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা আগ্রাসন পরিচালনা করেন, বাংলাদেশের মানুষকে তলিয়ে দেওয়ার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য। সুতরাং যারা জোর জোর করে বলে ভারত আমাদের বন্ধু, সে বন্ধুর কাছ থেকে তিস্তার হিচ্ছা আদায় করা সম্ভব হয়নি, ফারাক্কার হিচ্ছা আদায় করা সম্ভব হয়নি, ভয় নদীতে হিচ্ছা আদায় করা সম্ভব হয়নি। বরং আমাদের যখন পানির প্রয়োজন তখন পানি আটকে রেখেছে, যখন আমরা পানি তলিয়ে যাই তখন আরো পানি ছেড়ে দিয়েছি। আপনাদের দেশে অনেকে বলবেন যে এগুলো রাজনীতির কথা মসজিদের মিম্বরে কেন বলা হয়। আমি প্রথমেই বলবো এগুলো রাজনীতির কথা নয়, এগুলো কোরআনের কথা। এগুলো কোরআনের কথা, কোরআনের কথা মসজিদের মিম্বরে বলা হয়, বলার দায়িত্ব প্রতিদিনের। এই জন্য কেউ অজ্ঞতার বশবর্তী হয়ে এগুলোতে রাজনীতির ট্যাগ দিবেন না। আরেকটা কথা বলবো, আপনি যদি বলেন যে আপনি মুসলমান, আপনি যদি বলেন আপনি ইমানদার, তাই বলবো আপনার ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং রাজনীতিবাদ দিয়ে ইসলাম চলে না, রাজনীতিবাদ দিয়ে ইসলাম চলে না। যদি বলেন যে ইসলামের রাজনীতি নেই, তাহলে আমি বলবো আপনি ইসলাম বোঝেন না। ইসলাম যদি পূর্ণাঙ্গ ব্যবস্থা হয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে রাজনীতি ছাড়া ইসলাম কি পূর্ণাঙ্গতা পায় না। এই জন্য বলবো প্রিয় ভাইরা, প্রতিবেশীর হক রক্ষা করা জরুরি। আপনাদেরকে সজাগ থাকতে হবে। দল কেন হবে না? দল কেন? যে আমার দলে যা বলুন তার রাইট, আপনি দল করবেন, দল করা দরকার আছে, দল করবেন, দল করবেন, দলীয় লোক হওয়া দরকার আছে। আপনি পছন্দ মতো দল বেছে নেন, সমস্যা নেই, তবে দালালি করবেন না। দল করবেন, দালালি করবেন না, দালালি করবেন না, মিথ্যার পক্ষে দালালি করবেন না, সত্যের বিরুদ্ধে দালালি করবেন না। দল কেন হবে না? দল যেটা রাইট করে এটা রাইট, দল যেটা রং করে সেটা রং। এইটুকু যদি বলা তৌফিক না থাকে আপনার, তাহলে আপনি মানুষের কাতারে সামিল হতে পারবেন না। রব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা জলে এবং স্থলে যে দুর্যোগ প্রত্যক্ষ করো। আল কোরআনের মধ্যে যে ফিল বাররি ওয়াল বাহরি দুইটা শব্দের ব্যবহার করা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন ফিল বাররি বলতে বোঝানো হয়েছে সমতল ভূমিকে, আর পাহাড় বলতে বোঝানো হয়েছে নদী সমুদ্রের তীরবর্তী এলাকাকে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন ফিল বাররি বলতে স্থলভাগকে বোঝানো হয়েছে, আর ফিল বাহার বলতে জলবায়ুকে বোঝানো হয়েছে, যে উপদ্বীপ সাগর, মহাসাগর ইত্যাদি অঞ্চলকে বোঝানো হয়েছে। আল কোরআন কারীমের এই কথা দ্বারাই বোঝা যায় জলে আর স্থলে যত রকমের দুর্যোগ হয়, ভূমিকম্প হয়, সাইক্লোন হয়, স্থলে ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, সাগরের মধ্যে সাইক্লোন হয়, সাগরের পানি উপরে উঠে আসে, বিভিন্ন ধরনের আমরা মহাসেন করেছি, আইনা আরো অনেক ধরনের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছি। এগুলো দুর্যোগ। এই যে বন্যা হলো,
বলেন তো টানা যে কয়দিন বৃষ্টি হয়েছে, এই কয়দিনের বৃষ্টির পানিতে কি বাংলাদেশে এভাবে বন্যা হওয়ার কথা? কখনো না। রব্বুল আলামিন জনপদের মধ্যে এই পরিমাণ বৃষ্টি দেন না, যে পরিমাণ বৃষ্টিতে তার জনপদের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়, বরং সেটা মানিয়ে দিতে পারে এই পরিমাণ দেন। আর যখন শত্রুপক্ষ প্রতিবেশীরা যখন পানি ছেড়ে দেয় তখন তলিয়ে যায়, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই ধরনের দুর্যোগ কি কারণে আসে সেটাও তো বোঝা দরকার। আমরা বারবার বলি আমাদের বন্ধুরা আমাদের প্রতি বন্ধুসুলভ আচরণ করে না, প্রতি বছরে পানি ছেড়ে দেয়। সিলেট অঞ্চলে প্রতি বছরে দুর্যোগ হয়, বন্যা হয়, মানুষের ঘর বাড়ি তলিয়ে যায়। আমরা কি আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি না? নাকি আমাদের প্রতিবেশীর কাছে যে হক আমাদের সেটা আদায় করতে পারি না? নাকি আমাদের প্রতিবেশীরা আমাদের সাথে খারাপ আচরণ করে? প্রিয় ভাইয়েরা, একজন প্রতিবেশীর সাথে যদি আরেক প্রতিবেশী খারাপ আচরণ করে, ভালো ব্যবহার না করে, অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর উপর জুলুম করে, তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের মাধ্যমে এটুকু মিটিয়ে নিতে হয়। আমরা দেখেছি বারবার আমাদের প্রতিবেশীদেরকে বিভিন্ন করিডোর দেওয়া হয়, ট্রানজিট দেওয়া হয়, বিভিন্ন সুবিধায় আমরা কাজ করতে দিই, কিন্তু বিগত এক যুগের মধ্যে শুনলাম না ভারত আমাদেরকে কোনো কিছু দিয়েছে। আমরা তো শুনি নাই। বরং বাংলাদেশের মানুষ পদ্মার ইলিশ খাইতে পারে না, প্রতিবেশীদের জন্য পাঠানো হয়। যে ইলিশের কেজি 40 টাকায় হতো, সেই ইলিশের কেজি 4000 টাকা পর্যন্ত বাংলাদেশের দাম ওঠে। ইলিশ পাচার হয়ে যায়, বাংলাদেশের মানুষ খাইতে পায় না। এগুলো রাজনীতির কথা মোটেও না, এগুলো মানবাধিকারের কথা। ইসলাম পৃথিবীতে এসেছে মানবাধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য, মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আসুন, প্রতিবেশী যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করে, আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের মাধ্যমে যদি এটুকু মিটিয়ে নেওয়া না যায়, তাহলে কি করা? যদি গ্রাম্য দরবারের মাধ্যমে পাশাপাশি ঘরে বাড়ি প্রতিবেশীদের এগুলোকে মিটিয়ে নেওয়া যায়। যদি দূরের কেউ হয়, কোর্টে মামলা দেয়, তাই না? আমার প্রতিবেশী আমার উপরে কোনো জুলুম করে। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে ভারতে প্রতি বছর পানি ছেড়ে দিয়ে আমাদেরকে এভাবে তলিয়ে দেয় এবং ডুবিয়ে দেয়, প্লাবিত করে ফেলে, আমাদের ক্ষতি করে। আন্তর্জাতিক আদালতে বিগত 40 বছরে কি আমরা একটা মামলা করতে পেরেছি ভারতের বিরুদ্ধে? আন্তর্জাতিক আদালত কোথায়? আমরা কেন মামলা দিতে পারি না তাদের বিরুদ্ধে? এদেশের মানুষ তলিয়ে যায়, ডুবিয়ে যায়। রাষ্ট্রীয় ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়? প্রিয় ভাইরা, অধিকারের কথা চিন্তা করেন। আজকে যে আপনার ঘরের জানালা ভেঙে দিলে আপনি মেম্বার চেয়ারম্যান সব একাকার করে ফেলেন, কিন্তু পানি দিয়ে যখন আপনার দেশের মানুষদেরকে ভাসিয়ে দিচ্ছে, তখন আপনার অধিকার আর আপনার ভোটার মামলা কোন জায়গায় যায়? প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে অধিকার বুঝিয়ে নিতে হবে, নিজের অধিকার বুঝে নিতে হবে। আর প্রতিবেশী যদি জানেন হয় জুলুম করে, প্রতিবেশী যদি অধিকার নষ্ট করে, প্রতিবেশী যদি ক্ষতি করে, তাহলে প্রতিবেশীর বিরুদ্ধে উপযুক্ত জায়গায় ন করা, এটা আমাদের জন্য কর্তব্য, আমাদের দায়িত্ব। এটুকু মনে রাখা দরকার। নির্যাতিত কতবার হবে? যখন বন্যার পানির স্রোতের সাথে গরু, ছাগল, মানুষ, ছোট ছোট বাচ্চা একাকার বেঁচে যাচ্ছে। কোথায় আপনার মানবতা? কোথায় আপনার বিবেক? এগুলো কোনো মানুষের কাজ? কোনো মানুষের কাজ?
আরে ভাই, ধর্ম আর কর্ম বাদে দেয়, এটা কিভাবে সম্ভব? কোথায় মানবতা? বন্ধুদের জন্য ইলিশ পাঠানো হয়, ইলিশ খেয়ে খায় শক্তি হয়েছে, এখন পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছে না। প্রিয় ভাইয়েরা, ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তি পর্যায়ে শাস্তি হয়, পারিবারিক অপরাধের জন্য পারিবারিকভাবে শাস্তি হয়, সামাজিক অপরাধের জন্য মানুষের সামাজিকভাবে দরবার কারবারের মাধ্যমে সামাজিকভাবে শাস্তি হয়, রাষ্ট্রীয় অপরাধের জন্য রাষ্ট্রীয়ভাবে দুর্যোগ নেমে আসে, রাষ্ট্রীয়ভাবে শাস্তি হয়, আন্তর্জাতিক অপরাধের জন্য আন্তর্জাতিকভাবে শাস্তি নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা যা প্রত্যক্ষ করছো, জলে স্থলে যত দুর্যোগ, যত বন্যা, যত সাইক্লোন, যত ঘূর্ণিঝড়, যত বন্যার পানি, যত অপরাধ, এই সমস্ত গজব বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতে কামাই করা জিনিস, মানুষের হাতে কামাই করা জিনিস। অর্থাৎ আল্লাহ তাআলা কোন জাতির উপর, কোন সম্প্রদায়ের উপর, কোন রাষ্ট্রের উপর শুধু শুধু দুর্যোগ পেলে নেন না। কোন জনপদের মানুষ যদি অপরাধী হয়, কোন জনপদের মানুষ যদি নাফরমানি করে, নাফরমান হয়, কোন রাষ্ট্র বা সমাজের কোন মানুষ যদি আল্লাহ নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা যা দেখছো দুর্যোগ, যা দেখছো বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এই সমস্ত দুর্যোগ এগুলো তোমাদের হাতের কামাই। যে জনপদে খোদা বিরোধী কাজ হয়, রাষ্ট্রীয়ভাবে সীমা লঙ্ঘন করা হয়, ওই জনপদেই রব্বুল আলামিন এই ধরনের গজব ঢেলে দেয়। ওই জনপদের মানুষ এগুলো অর্জন করেছে। প্রিয় ভাই, এক শ্রেণীর মানুষের উপর দুর্যোগ নেমে এসেছে, আর আরেক শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা একটা পরীক্ষা ঢেলে দিচ্ছে। কিসের পরীক্ষা? দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে আপনি কতটুকু ভূমিকা রাখেন। এরা একটা মানুষ, গোলাপাড়া ধান, ব্যাংক ব্যালেন্স পাহাড় সমান, অর্থ করে অনেক, কিন্তু দুর্যোগ মুহূর্তে আপনি মানুষকে কতটুকু সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, সেখানে কতটুকু আপনি পুনর্বাসনের জন্য কাজ করেছেন, এ ব্যাপারে আপনাদের কড়াই মন্দাই হিসাব নেওয়া হবে। তুমি টাকা স্টক করে, খাদ্যদ্রব্য স্টক করে, গুদামজাত করে খাও, অন্যদিকে মানুষ না খেয়ে মারা যায়। নারী শিশুরা আহাজারি গর্ভবতী হয়ে গেছে, ঘর থেকে বের হওয়ার কোনো স্কোপ নাই, পানি এমন ভাবে বেড়েছে, সেখান থেকে যে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে আসবে নারী পুরুষরা, এই ব্যবস্থাও নাই। অনেকের ঘরে সাল দেখা যায়, অনেকের ঘরে সালও ডুবে গেছে, সেখানে আপনি নৌকা নিয়ে গেলেন কিনা, মানুষকে উদ্ধার করতে সাহায্য করতে গেলেন কিনা, আশ্রয় কেন্দ্রে আনার জন্য গেলেন কিনা, এই ব্যাপারে আপনার আমাদের সকলে কঠিন পরীক্ষা। এই পরীক্ষা থেকে যদি বাঁচতে চান, ছোট্ট একটা প্রেসক্রিপশন আমি দিতে চাই। আপনাদের হয়তো অনেকের ব্যক্তিগত পক্ষে সেখানে আয়োজন করে আপনি উদ্ধার কাছে যেতে পারবেন না, হয়তো আপনার সামর্থ্য নেই, কিন্তু যারা যাচ্ছেন তাদেরকে সাহায্য করেন, তাদের কাছ থেকে আপনি খাবার পাঠান, তাদেরকে টাকা দেন, অথবা খাদ্যদ্রব্য প্যাকেটজাত করে তাদের কাছে দেন, তারা পৌঁছে দেন। বিভিন্ন দিন আছে, গত পরশু দিন আমাদের অনেক ভাইয়েরা সেখানে ট্রাকে মালামাল নিয়েছে, পিকআপে করে নৌকায় বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, মানুষকে উদ্ধার করার চেষ্টা করছে। গতকালকেও বেশ কয়েকজন হয়ে গেছে, গতকাল বিকেলেও গিয়েছে, আজকে সকালেও অনেকে হয়েছে, আমার সাথে যোগাযোগ হয়েছে। আমরা বিভিন্ন সেক্টর থেকে যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে আমরা বলছি, ভাই আপনারা সহযোগিতা করেন। দেশে বিদেশে যে যেখানে আছেন, অনেকেই 50,000, 20,000, 10,000, 1 লক্ষ টাকা এইভাবে দিচ্ছে।
আমরা আমাদের বিভিন্ন ভাইদের মাধ্যমে, বিভিন্ন টিমের মাধ্যমে খাদ্যদ্রব্য সহ পাঠাচ্ছি। মানুষদের যারা আটকা পড়েছে তাদের উদ্ধার করার চেষ্টা করছি। জুমার আগেও আমাদের টিম সেখানে কাজ করছে, তাদের সাথে কথা বলছি। কুমিল্লা শহরেও বিভিন্ন টিম আমাদের কাজ করছে, খাদ্যদ্রব্য প্যাকেটজাত করছে, সেগুলো নিয়ে যাবে। এবং আজকে রাত্রেও একদম সেখানে যাবে, আগামীকাল সকালে তারা একদম সেখানে উদ্ধারের কাজ করবে, ত্রাণ বিতরণের কাজ করবে। যে প্রেসক্রিপশন আপনাদেরকে দিতে চাই সেটা হলো, আপনাদের হয়তো ব্যক্তিগতভাবে সেখানে কারো যাওয়ার সুযোগ নেই, উদ্ধার কাজে শরীর হওয়ার সুযোগ নেই, কিন্তু সাহায্য আপনি করতে পারেন। আপনার 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500, 1000, 5000, 10,000, যার যত সামর্থ্য আছে আপনারা এটা পৌঁছে দিতে পারেন। সেখানে উদ্ধার কাজে, ত্রান্তপূরতার কাজে আপনারা শরীর হতে পারেন। এরপরেও তো বলতে পারবেন যে আমার সামর্থ্য যেটুকু ছিল আমি চেষ্টা করেছি, এটা আপনাদের জন্য করি। এই জন্য আশা করি আপনারা শরীর হবেন। নোয়াখালীর বিভিন্ন অঞ্চল উন্নয়ন করেছে, তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরি অঞ্চল। ইদানিং আমি জুমার পূর্বে বিপরে আসার আগেও খবর নিয়েছি, কুমিল্লা সদরের ওই পাশে পূর্বাঞ্চল, ফেনী, সোনাগাছি, সাগরনাইয়া, ওই সমস্ত অঞ্চল এবং আখাউড়ার কসবা, ওই সমস্ত অঞ্চল প্লাবিত হচ্ছে, পানি আসতে। যদি এই মুহূর্তে বৃষ্টি নেই, সেখানে কিন্তু প্লাবিত হচ্ছে, পানি আসছে। আশা করি আপনারা শরীর করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে এসে করণীয় দুইটা, ভবিষ্যতের জন্য আমরা দুর্যোগের এবং এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হই। আল্লাহ তাআলা আমাদের আমলের কারণে এই ধরনের গজব ঢেলে দিচ্ছেন বিভিন্নভাবে। অনেক সময় আমরা দেখি শত্রুরা আক্রমণ করছে, ক্ষতি করছে, অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে করছে। এগুলো আমাদের হস্তে অর্জিত, এর জন্য আমাদেরকে তওবা করা দরকার। তওবা এমন একটা প্রেসক্রিপশন যা আপনাকে আল্লাহ তাআলা নতুন জীবন দান করতে পারে তওবার মাধ্যমে। তওবা যদি আপনার গ্র্যান্টেড হয়ে যায়, তাহলে আপনি ক্ষমা পেয়ে যান, মাপ পেয়ে যান, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যান। যে রব আর নাফরমানি করব না, সেটা ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, আর রাষ্ট্রীয়ভাবে হোক, যে কোনো জায়গায় নাফরমানি করব না, কোনো অপরাধ করব না। কি মর্মে তওবা করা দরকার। আল্লাহ তাআলার কাছে দুর্যোগে আপত্তিত এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য, আল্লাহ তাআলা এদের স্বাভাবিক জীবন দেওয়ার জন্য ক্ষমা চাওয়া দরকার। সবাইকে হেফাজত করে এই জন্য সবাই দোয়া করবেন, এবং যাদের পক্ষে সম্ভব আপনারা শরীর হবেন, সেখানে আপনাদের পক্ষ থেকে সহযোগিতা পাঠানোর জন্য ব্যবস্থা করবেন। আপনাদের এলাকা থেকে যদি কোনো টিম যায়, তাদের মাধ্যমে পাঠান। আর একান্ত যদি এখান থেকে কেউ না যায়, বা এখানে স্থানীয়ভাবে আমাদের প্রশাসন, উপজেলা প্রশাসন অথবা স্থানীয়ভাবে বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন লোকজন যাচ্ছে, রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্নভাবে যাচ্ছে, সুযোগ থাকলে আপনারা তাদের মাধ্যমে পাঠান। যদি বিশ্বস্ত মাধ্যম হয়, যারা আমাদের খেয়াল করবেন না। কেননা বাংলাদেশে নজির আছে, যখন মানুষ দুর্যোগে পড়ে যায়, যেখানে ত্রাণপত্রতা ব্যাপকভাবে পরিচালনা করা দরকার, তখন বাংলাদেশে ত্রাণ চোরের জন্ম নেই, লক্ষ লক্ষ টন ত্রাণ চুরি হয়। এই ধরনের ঘটনা বাংলাদেশে আছে। সুতরাং আপনারা আপনাদের কষ্ট অর্জিত ত্রাণ